স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ৪০ জন। ৪টি শ্রেণীকক্ষ থাকলেও একটি স্কুলে পড়ুয়াদের যে সুবিধে থাকা প্রয়োজন তা আংশিকও নেই বলা চলে। স্কুলে নেই পরিশ্রুত পানীয় জল, নেই সীমানা প্রাচীর, এমনকি নেই প্রয়োজনীয় শিক্ষকও। শিক্ষক না থাকায় শিক্ষা ব্যবস্থায় ধুঁকছে তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড বাঁশরাজা বিশেষ পর্যায় প্রাথমিক স্কুল। এই স্কুলে একজন শিক্ষক প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস নেন। আইন অনুসারে বিনামূল্যে শিক্ষা সবারই প্রাপ্য, তবে সেই শিক্ষা দিতে গিয়ে প্রয়োজন শিক্ষকের। যদি স্কুলের শিক্ষক না থাকে তবে সরকারের এই আইন দেখে কোনো লাভ হচ্ছে কি, প্রশ্ন স্থানীয় অভিভাবকদের। উল্লেখ্য 1966-তে এই দ্বিতীয় খণ্ড বাঁশরাজা বিশেষ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়টি তৈরি হয়। এই স্কুলে শুরু থেকে ৩ জন শিক্ষক ছিলেন। সেই সময় স্কুলে পড়ুয়ার সংখ্যা কিন্তু ছিল ১৩০ জন। গত বছর সেপ্টেম্বর মাসে একজন শিক্ষক অবসর গ্রহণ করেন এবং গত জানুয়ারি মাসের পর একজন শিক্ষক বদলি হয়ে যান অন্যত্র। তখন প্রধান শিক্ষক দিয়েই চলছে গোটা স্কুল। মিড ডে মিলের ডাইনিং শেড না থাকার ফলে দিনের পর দিন কখনো বারান্দায় আবার কখনো মাঠে বসে পড়ুয়াদের খাবার খেতে হচ্ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। স্কুলটিতে উন্নয়নের প্রশাসনের নজর না পড়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। স্কুলে পরিশ্রুত পানীয় জল ব্যবস্থা না থাকার ফলে বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করতে হয় পড়ুয়াদের। আর এই জল দিয়েই চলে মিড ডে মিলের রান্না, ফলে পড়ুয়াদের পেটের সমস্যা দেখা দিচ্ছে। স্কুলের প্রাচীর না থাকায় স্কুল চত্বরে বহিরাগতদের আনাগোনা বেড়ে চলেছে, ফলে মাঝে মাঝেই বাইরে থেকে বহিরাগতরা এসে স্কুলের শৌচাগার নোংরা করে চলে। অর্থাৎ এরকমটাই কিন্তু অভিযোগ তাদের। এমনকি সমাজ বিরোধীদের আড্ডার জায়গায় পরিণত হয়েছে এই স্কুলটি। পড়ুয়ারা কি জানাচ্ছেন শুনবো। স্কুলের নাম দ্বিতীয় খণ্ড বাঁশরাজা বিশেষ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়। আমরা কোনো রকমে একসাথে বসে ক্লাস করি। আমাদের মাস্টার দরকার। পড়াশোনা হয়? আমাদের পড়াশোনা হয়। অসুবিধা হয়? হ্যাঁ। কি চাও তোমরা? আমাদের মাস্টার চাই। আচ্ছা। আমরা চতুর্থ ক্লাসে পড়ি এবং আমাদের মাস্টার নেই, আমরা ভালো করে পড়াশোনা করতে পারি না। আর কি কি সমস্যা স্কুলে? আর আমাদের স্কুলে ক্লাস আলাদা আছে, কিন্তু একই মাস্টার না দিয়ে একই ক্লাসে বসে পড়ি, কিন্তু ঝামেলা হয়ে যায়। অসুবিধা হয়? হ্যাঁ। কোনোদিন যদি মাস্টার না আসে এখন তাহলে বন্ধ। তাহলে তো খুব সমস্যা তোমাদের। হ্যাঁ। তোমরা পড়াশোনা করতে চাও? হ্যাঁ। কোনো মাস্টার নেই? নেই। মিড ডে মিল কোথায় খাও? মাঠেই? হ্যাঁ। পাকায়ও খাই। বসার জায়গা নেই মিড ডে মিলে? না। অভিভাবকদের আরো দাবি, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে স্কুলের পড়ুয়ারা। তাই অনেকেই তাদের ছেলে মেয়েদের স্কুল থেকে সরিয়ে প্রায় 5 কিমি দূরে অন্য সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন। একজন শিক্ষক 4টি ক্লাসের অর্থাৎ 4টি শ্রেণী ক্লাস নেওয়ায় যেমন পড়াশোনায় মান নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই কচিকাচাদের নিরাপত্তা নিয়েও চিন্তায় অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষকের অভাবে পড়ুয়ারা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই স্কুলের স্থায়ী শিক্ষক আসুক। সমস্যা মনে করো 3টা মাস্টার ছিল এই জায়গায়। 3টা মাস্টারের মধ্যে মনে করো একজন রিটায়ার হয়ে চলে গেল, আরেকজন অন্য স্কুলে সুযোগ নিয়ে অন্য স্কুলে চান্স পেয়েছে, ওখানে চলে গেছে। এখন তো একটা মাস্টার মনে করো চালাচ্ছে, যে এটা তো একটা মাস্টারের পক্ষে তো খুবই অসুবিধা চলছে। ছাত্র মনে করো আছে মনে করো 40 জনের মতো মাস্টারমশাই বললো। এখন মনে করো মাস্টার নিয়োগ যদি না করে, এই মাস্টার যদি সময় তো অসুস্থ করে জায়গা, তাহলে তো স্কুলটা চালানি খুবই অসুবিধা হয়ে যাবো। কি চাচ্ছ তোমরা? এখন মনে করো মাস্টারকে, হেডমাস্টারকে আমিও কয়েকদিন বলছি যে স্যার তাহলে মাস্টার কবে নিয়োগ হবে, মাস্টার কি আসবে না, মাস্টার তো হিসেবে লাগে। মাস্টার বলছে এটা তো বলতেছি আসবে, এখনো তো নাই। এইটাই আর কি। বাচ্চাদের পড়াশোনা ঘাটতি হচ্ছে? বাচ্চাদের পড়াশোনা একটা মাস্টার থাকলে তো ঘাটতি হবেই। ওখানে মনে করো মাস্টার তো লাগে, 3টা মাস্টার সবসময় থাকতো। কারণটা হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় খণ্ড বাঁশরাজা যে এরিয়া আছে, আমাদের এখানে আগে 3 জন মাস্টার মশাই ছিল। মোটামুটি পড়াশোনা হতো। কিছুদিন যাবৎ একজন মাস্টার মশাই রিটায়ার নিয়ে নিয়েছেন, আর একজন মাস্টার মশাই উনি মানে হেডমাস্টারের প্রমোশন পেয়েছে, তাতে উনি চলে গেছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের যিনি হেডমাস্টার উনি একাই আছেন। ওনার একার পক্ষে এই স্কুল পরিচালনা করা অসম্ভব হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এখানকার
এইখান থেকে টিসি নিয়ে কিছু কিছু মানে ছেলে মেয়ের গার্জিয়ান আর কি, বাচ্চাদের গার্জিয়ান ওনাদেরকে বেসরকারি স্কুলে নিয়ে ভর্তি করেছে। কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে এখানে যদি কোনো পড়াশোনা না হয় তাহলে এখানে মানুষ কেন কেন বাচ্চাকে দিবে? আমার বাচ্চা যদি এখানে শিক্ষাই না পায় তাহলে আমি কেন এখানে পড়াবো? যার জন্য আমি সরকারের কাছে বিনীত নিবেদন করছি, যত দ্রুত হোক এই আমাদের এই দ্বিতীয় খণ্ড বাঁশরাজা প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত মাস্টার নিয়োগ করা হোক। আমি এলাকাবাসী হিসেবে আমি এইটাই আবেদন করছি। যদিও স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার সাহা শিক্ষকের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, একার পক্ষে পড়ুয়াদের সামলানো যথেষ্ট কষ্টকর, কমপক্ষে আরও 2 জন শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিকাঠামোর উন্নতি এমনকি আরও শিক্ষক নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদিও এই ব্যাপারে তুফানগঞ্জ 2 সার্কেলের অভর বিদ্যালয় পরিদর্শকের এক আধিকারিক বলেন, স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। স্কুলের অন্য সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আমাদের বিদ্যালয়েও আজকে আমরা মাতৃভাষা দিবস পালন করব। একা শিক্ষক একা পক্ষে স্কুল চালানো খুবই কষ্টকর। একটা শ্রেণীতে বসে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চালাচ্ছি এবং বিদ্যালয়ের যে সমস্যা, পানীয় জলের খুব সমস্যা। এখানে পিএসসির জল কোনো নেই, শুধুমাত্র আমাদের টিউবওয়েলের জল, যে জলটা আয়রনযুক্ত জল, সেইটাই আমাদের বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। তা বিকল্প কোনো ব্যবস্থা করা যায়নি। চারিদিকে প্রাচীর, স্কুলে কোনো প্রাচীর নেই, এটা আমাদের বিশেষ দরকার। এবং টয়লেটের সমস্যা, যে টয়লেটটা মানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। বাচ্চারা যদি কখনো টয়লেটে যেতে চায় তাহলে সেটা মধ্যে যেতে পারে না, বাড়িতে বা অন্য কোনো ব্যবস্থায় বাড়িতেই চলে যায়। মিড ডে মিলের যেটা আমাদের মিড ডে মিল হচ্ছে, কিন্তু কোনো শেড নেই, বাচ্চাদের খাওয়ানো কোনো ব্যবস্থা নেই। এই বারান্দার মধ্যেই আমাদের খোলা বারান্দার মধ্যে খাওয়ানো হচ্ছে। এতে বিভিন্ন রকম সমস্যা দাঁড়াচ্ছে। এবং কোনো কারণে যদি আপনি আসতে না পারেন তখন কি হবে? এখন একা শিক্ষক, আমি তো চেষ্টা করি, কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, মানে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে এখন স্কুল বন্ধ থাকবে, উপায় নেই। উপর মহলে জানিয়েছেন? উপর মহলে আমি জানিয়েছি, এসআই, আমাদের কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত জানে, সবাই জানে। কি বলেছে? ওনারা চেষ্টা করছে বা করবে এরকম আমাকে আশ্বাস দিয়েছে এখন পর্যন্ত। মানে আপনি অসুবিধার সম্মুখীন হয়ে ক্লাস করছেন? হ্যাঁ, প্রচুর সম্মুখীন হচ্ছি। একার পক্ষে 5টা ক্লাস চালানো খুবই মুশকিল।